নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন সরকার আসার পর এক ঐতিহাসিক মুহূর্ত আসতে চলেছে। আর কথায় নয়, কাজে বিশ্বাস করে সেই অসম্ভবকে সম্ভব করতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে বর্তমান সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া ও স্পষ্ট নির্দেশের পর রাজ্যের প্রশাসনিক অলিন্দে এখন রীতিমতো যুদ্ধকালীন তৎপরতা। কেননা দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সরকারি শূন্যপদগুলি এবার এক ঝটকায় পূরণ হতে চলেছে। আর এই মেগা নিয়োগের ব্লুপ্রিন্ট তৈরি করতে খোদ অর্থ দপ্তর যে চরম পদক্ষেপ নিয়েছে তা দেখে রাজনৈতিক মহলের চোখ চড়ক গাছ। প্রশাসনিক সূত্রের খবর, রাজ্যের বহু সরকারি দপ্তরের বছরের পর বছর ধরে হাজার হাজার পদ শূন্য অবস্থায় পড়ে ধুলো জমছিল। পূর্বতন ব্যবস্থার সেই স্থবিরতা ঝেড়ে ফেলে প্রশাসনিক যন্ত্রকে বুলেট গতিতে ছোটানোই এখন লক্ষ্য। সেই কারণেই অর্থ দপ্তরের তরফ থেকে রাজ্যের সমস্ত অতিরিক্ত প্রধান সচিব এবং সচিবদের কাছে এক অত্যন্ত কড়া এবং নজিরবিহীন নোটিশ পাঠানো হয়েছে। নির্দেশ পরিষ্কার, আগামী ৩ জুনের মধ্যে প্রতিটি বিভাগের খালি পদের সুনির্দিষ্ট ও নিখুঁত খতিয়ান অর্থাৎ ভ্যাকেন্সি রিপোর্ট, শূন্য পদ কী রয়েছে সেটি টেবিল তৈরি করতে হবে। এই ডেডলাইনের পর আর এক মুহূর্ত সময় নষ্ট করতে রাজি নয় প্রশাসন। সরকারের এই মাস্টার স্ট্রোকের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গেরুয়া শিবির। এ মেগা আপডেট সামনে আসতেই রাজারহাট গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক্সে বিরোধী শিবিরকে তুলোধনা করে একটি বিস্ফোরক পোস্ট করেছেন। তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন, আমরা কথায় নয় কাজে বিশ্বাস করি। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, সেই প্রতিশ্রুতি পূরণের দিকে এগিয়ে চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই একটি বক্তব্যই বুঝিয়ে দিচ্ছে যে যুব সমাজের কর্মসংস্থানের যে ঐতিহাসিক গ্যারেন্টি বিজেপি দিয়েছিল তা অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে অত্যন্ত সুকৌশলে ও মার্জিত ভাষায় স্পষ্ট করা হয়েছে যে কাজের দক্ষতা বাড়ানো এবং সরকারি পরিষেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই সামগ্রিক পর্যালোচনার সিদ্ধান্ত। কোনো রকম খামতি বা ঢিলেমিদ বরদাস্ত করা হবে না। ৩ জুনের রিপোর্টের উপর ভিত্তি করেই তৈরি হবে রাজ্যের আগামী দিনের সবচেয়ে বড় কর্মসংস্থানের রূপরেখা। নবান্নের অলিন্দ থেকে জেলা স্তর সর্বত্র এখন শুধু একটাই আলোচনা, এবার সত্যি বড় কিছু হতে চলেছে। তো স্বাভাবিকভাবেই বহু বছর ধরে শূন্যপদ পূরণ না হওয়ার জন্য যে সমস্ত বেকার ছেলেমেয়েরা, সে যে কোনো শিক্ষাগত যোগ্যতাই হতে পারে, তারা যে অপেক্ষা ছিল তাদের সেই অপেক্ষার অবসান ঘটাতে চলেছে আমাদের নতুন সরকার। নতুন সরকার আসাতে আমরা সকলে আশাবাদী যে এবার না হয় শূন্যপদ পূরণ হবে এবং বেকারত্বের জ্বালা মেটাতে পারবে আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীরা। কারণ এক্ষেত্রে আমরা প্রথমেই জেনেছি যে পঞ্চায়েতের ক্ষেত্রে প্রায় 6,500 এবং পুলিশের ক্ষেত্রে প্রায় 55,000, আরও বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত শূন্য পদগুলো রয়েছে সেগুলো খুব শীঘ্রই পূরণ করতে আরম্ভ হবে পরীক্ষার মাধ্যমে। তো সকলে যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তারা আবার চাকরির পরীক্ষা শুরু করে দাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং যে সমস্ত বেকার ছেলেমেয়েরা বা তোমাদের বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে এই খুশির খবরটি শেয়ার করে তাদের আনন্দিত করবে। এবং এই সমস্ত আরও আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ।